হস্তগত ছাড়া বিক্রয় যেহেতু হারাম, এমন হলে ডিজিটাল কারেন্সি যেমন বিকাশ, নগদ, রকেট, ব্যাংক এসব লেনদেন কি হারাম হয়ে যাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকের মনে প্রশ্ন তৈরি করেছে, বিশেষ করে প্রযুক্তি নির্ভর যুগে অ্যাপে বা ওয়েবসাইটে স্বর্ণ কেনা বেচা হালাল কিনা। প্রথমে আমরা প্রশ্নগুলো শুনবো, তারপর এক একে প্রতিটি প্রশ্নের উত্তর আলোচনা করব কোরআন, হাদিস ও ইসলামী ফিকহের আলোকে। নিঃসন্দেহে কোনো অবকাশ থাকবে না। এক নম্বর প্রশ্ন, এখন এমন কিছু অ্যাপ বা ওয়েবসাইট আছে যেখানে প্রতিদিন অল্প অল্প করে গোল্ড বা স্বর্ণ কেনা যায়। অ্যাপ বলছে নির্দিষ্ট পরিমাণ পূর্ণ হলে আপনি সেটা হাতে নিতে পারবেন। এই পদ্ধতিতে স্বর্ণ কেনা কি হালাল? যদি কেউ এইভাবে স্বর্ণ কেনে এবং তা হস্তগত না করেই, তা ডেলিভারি না নিয়েই, উইদাউট টেকিং ফিজিক্যাল পজিশন অ্যাপ থেকেই বিক্রি করে দেয়, সেটা কি বৈধ হবে? হস্তগত ছাড়া বিক্রয় যেহেতু হারাম, এমন হলে ডিজিটাল কারেন্সি যেমন বিকাশ, নগদ, রকেট, ব্যাংক এসব লেনদেন কি হারাম হয়ে যাবে? আচ্ছা, এক নম্বর প্রশ্নে আসি, অ্যাপে স্বর্ণ কেনা কি হালাল? উত্তর, হালাল হতে পারে, তবে কিছু শর্তে। হালাল হওয়ার তিনটি শর্ত। স্বর্ণটি বাস্তবে ফিজিক্যালি আপনার নামে সংরক্ষিত থাকতে হবে, অর্থাৎ অ্যাপের মাধ্যমে আপনি যা কিনছেন তা বাস্তবে কোনো ভোল্ডে আপনার নামে রাখা হয়েছে কিনা এটা নিশ্চিত করতে হবে। দুই নাম্বার, আপনি চাইলেই তা নিজের হাতে নিতে পারবেন। ফিজিক্যাল ডেলিভারি অপশন থাকতে হবে। যেমন জুয়েলারি আকারে উত্তোলন করা যাবে। তিন নাম্বার, আপনি সম্পূর্ণ মালিক, আপনি যে কোনো সময় বিক্রি করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন বা গ্রহণ করতে পারবেন। এই শর্তগুলো না থাকলে, কেবল ভার্চুয়াল সংখ্যা, ডিজিটাল এন্ট্রি বা বাস্তবে কোনো সোনা নেই, হাতে নেওয়া যায় না, তাহলে এই লেনদেন হালাল নয়। এটি বিনা কবজার বিক্রি হিসেবে হারাম হবে। তাই হালাল হওয়ার জন্য শুধু ইনভয়েস বা ভ্যাট দিলেই হবে না, বাস্তবে সোনা হস্তগত করার ক্ষমতা থাকতে হবে। দুই নম্বর প্রশ্ন, আচ্ছা, আপনি এইভাবে কিছু স্বর্ণ কিনলেন, এখন এই স্বর্ণটি হস্তগত না করে বিক্রি করা কি বৈধ হবে? ডেলিভারি না নিয়ে এই স্বর্ণটি আপনি বিক্রি করে দিতে চাচ্ছেন অ্যাপ থেকে, এটা কি বৈধ হবে? আচ্ছা, উত্তর, শরীয়তের দৃষ্টিতে সোনা একটি রিবাউই মাল। এই লেনদেনের ক্ষেত্রে বিশেষ কিছু শর্ত রয়েছে। তার আগে আমাদেরকে জানতে হবে রিবাউই মাল কি। রিবাউই মাল বলতে ইসলামী শরীয়তের দৃষ্টিতে সুদ সংক্রান্ত লেনদেনের আওতাভুক্ত 6টি মৌলিক বিষয়কে বোঝায়, যেগুলোর আদান প্রদানের কিছু নির্দিষ্ট শর্ত মানা জরুরি, নতুবা তা রিবা বা সুদ হিসেবে গণ্য হবে। সহিহ মুসলিম শরীফের 1587 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল-ফিদ্দাতি ওয়াল বুররু বিল-বুররি ওয়াশ-শাঈরু বিশ-শাঈরি ওয়াত-তামরু বিত-তামরি ওয়াল মিলহু বিল-মিলহি মিসলান বিমিসলিন ইয়াদান বিয়াদিন। এই হাদিসে উল্লেখিত 6টি বস্তুই মূল রিবাউই মাল: সোনা, রূপা, গম, যব, খেজুর, লবণ। এই 6টি রিবাউই মাল লেনদেনের নিয়ম সমপরিমাণ হতে হবে, হস্তগতভাবে হাতে হাত, ইয়াদিন বেয়াদিন হতে হবে, নাইলে তা সুদ বা রিবা হিসেবে গণ্য হবে। ইসলামী লেনদেনের মালিকানা প্রতিষ্ঠান মূল শর্ত হলো কবজা হওয়া বা হস্তগত। এই কবজ আবার দুই প্রকার: কবজে হাকিকি, কবজে হুকমি। কবজে হাকিকি বলা হয় বাস্তবে দখল বা হস্তগত হওয়া, যখন ক্রেতা নিজ হাতে পণ্য গ্রহণ করে বা সরাসরি নিয়ন্ত্রণে আনে। উদাহরণস্বরূপ, দোকান থেকে স্বর্ণ কিনে হাতে নেওয়া বা ঘরে নেওয়া, এটা হলো কবজে হাকিকি। আর কবজে হুকমি হলো এই কবজার হুকুমের মধ্যে আসা, অর্থাৎ বাস্তবে হাতে না এলেও মালিকানা বা ব্যবহারিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়ে গেলে। উদাহরণস্বরূপ, অ্যাকাউন্টে টাকা থাকা, ব্যাংক ব্যালেন্স, এমন কোনো সেবা বা পণ্য যা আপনি যে কোনো সময় উত্তোলন করতে পারেন। মুজাল্লাতুল আহকামিল আদলিয়া এই কিতাবে বলা হয়েছে, ফিকহি একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে, তার বাংলা অনুবাদ এমন: যখন ক্রেতার সম্পদ এমনভাবে তার নিয়ন্ত্রণে থাকে যে তা ব্যবহার করতে পারে, তখন তাকে হুকমি কবজা হিসেবে ধরা হয়। গোল্ড অ্যাপ বা ওয়েবসাইটে আপনার স্বর্ণ হস্তগত হয়েছে কিনা এটা যাচাইয়ের 3টি শর্ত। এক নম্বর শর্ত, সোনা বাস্তবে আপনার নামে সংরক্ষিত, ব্যাকড বাই ফিজিক্যাল গোল্ড, কোনো ভোল্ডে আপনার নামে বরাদ্দ আছে কিনা। 2 নম্বর শর্ত, আপনি চাইলে বাস্তবে তা উত্তোলন করতে পারেন, ফিজিক্যাল ডেলিভারি অপশন আছে কিনা। 3 নম্বর শর্ত, আপনি মালিকানা সহ বিক্রি ট্রান্সফার করতে সক্ষম, পুরো নিয়ন্ত্রণ আপনার হাতে আছে কিনা। এই 3টি শর্ত পূরণ হলে শরীয়তের দৃষ্টিতে এটি কবজে হুকমি ধরা হবে, তখন সোনা বিক্রি করা জায়েজ বা বৈধ হবে। যদি কোনো শর্ত, এই 3টি শর্তের মধ্যে কোনো শর্ত না থাকে, বাস্তবে সোনা সংরক্ষিত নেই, হস্তগত করার উপায় নেই, কেবল ভার্চুয়াল সংখ্যা বা প্রতিশ্রুতি, তাহলে তা বিনা কবজার বিক্রি বাই মালাম ইউকবিজ হয়ে যাবে, যা হারাম। আবু দাউদের 3503 নম্বর হাদিস আছে, লা তাবিই মালাম ইনদাকা, তুমি এমন কিছু বিক্রি করো না যা তোমার কাছে নেই। আল মুগনি কিতাবের 4 নম্বর খণ্ডে 343 নম্বর পৃষ্ঠায়
ইবনে কুদামা রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওজন বা পরিমাপে যা বিক্রি হয় হস্তগত না করে তা বিক্রি করা জায়েজ নয়। বর্তমান যুগের মুফতিগণ ও ফিকহি কাউন্সিলগুলো ইস্তেহাদ করে বলেছেন টাকা, ডিজিটাল ফর্ম, ব্যাংক ব্যালেন্স এগুলো হুকমি কবজা হিসেবে গ্রহণযোগ্য, কিন্তু সোনা ও রূপার ব্যাপারে এখনো হ্যান্ড টু হ্যান্ড, ইয়াদান বিয়াদিন হস্তগতের গুরুত্ব অটুট আছে। ASRI ইন্টারন্যাশনাল শরিয়া রিসার্চ একাডেমি ফর ইসলামিক ফাইন্যান্স AAYFI এদের ফতোয়া অনুযায়ী গোল্ড ব্যাকড অ্যাকাউন্ট মাস্ট অ্যালাউ ফিজিক্যাল ডেলিভারি টু কোয়ালিফাই এজ শরিয়া কমপ্লায়েন্ট। তাহলে এখানে বোঝাই যাচ্ছে গোল্ড এবং সিলভার হস্তগত হওয়ার আগে বিক্রয়ের বিষয়ে ইখতিলাফ, সন্দেহ, প্রবল সন্দেহ আছে। তাই এখানে আপনাকে সন্দেহযুক্ত বিষয় শরিয়ার মূলনীতি জানতে হবে। সন্দেহযুক্ত বিষয়গুলোর শরীয়তের মূলনীতি হলো তিরমিজি শরীফে 3518 নম্বর হাদিসে আছে, লিভ হোয়াট মেক্স ইউ ডাউট, অর্থাৎ যা তোমার মনে সন্দেহ সৃষ্টি করে তা তুমি ছেড়ে দাও। তাই কেউ যদি নিশ্চিত না হন তাহলে সেরকম লেনদেন থেকে বিরত থাকাই উত্তম। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এই দুইয়ের মাঝে সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকাই তাকওয়ার আলামত। 3 নম্বর প্রশ্নে আসি, যদি হস্তগত ছাড়া লেনদেন হারাম হয়ে থাকে তাহলে বিকাশ, নগদ, রকেট এগুলো লেনদেনও তো হস্তগত হয় না, তাহলে এগুলোও কি হারাম হয়ে যাবে? উত্তর, না, একদম নয়। বিকাশ, নগদ, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট এগুলোতে যেটা হয় সেটা হলো হুকমি কবজা। আপনি চাইলে টাকা তুলতে পারেন, অন্যকে পাঠাতে পারেন, আপনি যেভাবে খুশি ব্যবহার করতে পারেন। এই মালিকানা বা নিয়ন্ত্রণকে ফুকাহা হুকমি কবজে হুকমি বলেছেন। শরীয়ত তা বৈধ বলেছে কারণ এটা আধুনিক দুনিয়ার বাস্তবতা অনুযায়ী ইস্তেহাতমূলক অনুমোদন প্রাপ্ত। ইমাম সারাখসি রহমতুল্লাহ আলাইহি আল মাবসুদ কিতাবে 13 নম্বর খণ্ডে 4 নম্বর পৃষ্ঠায় বলেন, এবং ফতোয়ায়ে হিন্দ হলো হানাফি মাযহাবের অন্যতম নির্ভরযোগ্য ফিকহি কিতাব। এই কিতাবের 3 নম্বর খণ্ডে 220 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, আল কুবদু ফিল মিথলিয়াতি বিতাখলিয়াতি ফিল মাকানিল্লাযী তুমলাকু ফি, অর্থাৎ মিথলিও যেমন টাকা, পয়সা, চাউল, ডলার ইত্যাদি। বাস্তবে কবজার অর্থ হলো মালিকানা অর্জনের স্থান ও ব্যবস্থাপনা পরিবেশ ছেড়ে দেওয়া, যাতে মালিক ব্যবহারের অধিকার পায়। ইমাম কাসারি রহমাতুল্লাহ আলাইহি বাদাই সানায়ে 5 নম্বর খণ্ডের 184 নম্বর পৃষ্ঠায় বলেছেন, টাকা পয়সা এগুলোতে হুকমি কবজা হয় কারণ মালিক চাইলেই তা ব্যবহার করতে পারে। মুজতাহিদ এবং সমসাময়িক হানাফি ফিকহেদের ফতোয়া এবং দারুল উলুম দেওবন্দের ফতোয়া হলো ব্যাংকে অ্যাকাউন্টে থাকা টাকা হুকমি কবজা, যদি সুদের আশঙ্কা না থাকে তাহলে তা বৈধ। হানাফি ফিকহের মুজতাহিদ ইমামগণ একমত যে যে সম্পদ ব্যবহার ও নিয়ন্ত্রণে মালিক পূর্ণ অধিকার রাখে সেটাই কবজ, হোক তা হুকমি বা হাকিকি। বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্টে থাকা অর্থ মালিক যেহেতু তাৎক্ষণিক ব্যবহার করতে পারে তাই এগুলো হুকমি কবজা হিসেবে ধর্তব্য হবে এবং হালাল। আলোচনার শেষ প্রান্তে আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস স্মরণ করব। সহিহ বুখারী শরীফের 52 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1599 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট, আর এই দুইয়ের মাঝে কিছু সন্দেহজনক বিষয় আছে যা অনেক মানুষ জানে না। সুতরাং যে ব্যক্তি এসব সন্দেহজনক বিষয় থেকে নিজেকে রক্ষা রাখে সে তার দ্বীন ও সম্মান রক্ষা করে, আর যে ব্যক্তি এতে লিপ্ত হয় সে হারামে পতিত হয়। এটা সেই রাখালের মতো যে নিষিদ্ধ চরণভূমির কাছাকাছি পশু চারণ করে, অচিরেই সে তাতে প্রবেশ করে ফেলবে। জেনে রাখো, প্রত্যেক বাচ্চার একটি সংরক্ষিত এলাকা থাকে। আল্লাহর সংরক্ষিত এলাকা হলো তার হারামকৃত বিষয়সমূহ। পরিশেষে আমরা আল্লাহর দরবারে এই দোয়াই করি, হে আল্লাহ, আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, সন্দেহজনক বিষয়গুলো থেকে হেফাজত করুন, আর হালাল ও স্পষ্ট পথে চলার তৌফিক দান করুন, আমাদের দ্বীন, ইজ্জত ও আমলকে হেফাজত করুন। আমিন।